৮৬,০০০ পীর যেই দেশে আছে সেই দেশে আবার আল্লাহর বিরুদ্ধে আইন পাস হয় কেমনে আমার বুঝে আসে না। আরে ৮৬,০০০ পীর যদি একবার হুঙ্কার মারে তো রাম বাম যারা আছে তাদেরকে সমুদ্রের ওই দিল্লি পার করে দেবেন কে? আরে ভাই তো কি এর পীর? বোঝা গেল এই পীরের মধ্যে ভেজাল আছে না নাই? ধানের মধ্যে দেখবেন ধানের মধ্যে অনেক সিটা আছে না নাই? তো সিটা কখনো কম হয় কখনো বেশি হয়। হ্যাঁ, কিছু ধানের মধ্যে সিটা দেখা যায় শতকরা 10%, আর কিছু ধানের মধ্যে সিটা আছে শতকরা 80%। তো আমার মনে হয় যে শতকরা 80% যে সিটা, তো বাংলাদেশের পীরের অবস্থাও তাই, ঠিক কি ঠিক না? ধর্ম ব্যবসা লেবাস লাগায়া তো ভালো যারা আছে তাদেরকে আমরা ভালোবাসি, তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? ভালোদের প্রতি আমাদের ভালোবাসা আছে। পীরের কাছে যাইতে যাইতে এখন বলে যে সন্তান যা কিছু আছে, সন্তান যদি না হয় তাহলে পীর সন্তানও দিতে পারে। নাউজুবিল্লাহ। বলে বাবার দরবারের কবরের পাশে গিয়ে, বাবার কবরের পাশে গিয়ে যদি বলা যায় বাবা রে আমার তো বাচ্চা কাচ্চা হয় না, একটু আমারে বাচ্চা কাছে এনে দাও খুদার কাছে বইলা, বা শুধু মেয়ে হয় ছেলে হয় না, ছেলে হয় কোনো মেয়ে হয় না, বাবা রে আমার অনেক ছেলে আছে একটা মেয়ে দরকার, একটা মেয়ে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে বাবার কাছে চাইলো সাথে সাথে ইমান আসে না গেছে? হ্যাঁ, ইমান আসে না গেছে? গেছে। কারণ সন্তান ছেলে হোক মেয়ে হোক এরপরে বন্ধা হোক সব কিছু একজনের ইশারায় হয়। তিনি কে? রব্বুল আলামিন ডাক দেয়া বলেন সূরাতুশ শুরা 49-50 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআল মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, আবার যাকে চান তাকে পুরুষ সন্তান দান করেন, আবার যাকে চান তাকে ছেলেও দেন মেয়েও দেন। ওয়াজআল মান ইয়াশাউ আকিমা, আর যাকে চান ছেলেও দেয় না মেয়েও দেয় না, বন্ধা বানায় দেয়। সব কিছুর মালিক একজন, তিনি কে? কে কে? আল্লাহ। এটা কোরআনের আয়াত, সূরাতুশ শুরা 49-50 নম্বর আয়াত। এবার যদি মনে হয় যে না হুজুর পীর বিরোধী, তাহলে কোরআন খুলে দেখেন কোরআনে আছে না নাই? কোরআন খুলে দেখেন। এবার কিছু কিছু মানুষ বলে যে ভাই হুজুর বলেনটা কি, আমার মেয়ে হইতো না, আমার কোনো সন্তানই হইতো না, গেছিলাম পীরের দরবারে, অমুক খানকায় গেছিলাম, যাওয়ার পরে পীরের কাছে কিছু নজরানা দিয়ে আসছি। নজরানা তো বুঝেন আপনারা, কিছু হাদিয়া তোফা টাকা পয়সা, নজরানা দিয়ে আসছি। নজরানা দেওয়ার পরে এবার আমার ঠিকই সন্তান হয়েছে। হ্যাঁ, ব্যবসা ভালো চলতো না, কিন্তু পীরের দরবারে যখন 1 লাখ টাকা দিয়ে দিছি, ওরসের মধ্যে একটা গরু মারছি, ওইদিকে বাবাই না খায় মরে, বাপ মার ঘরে খাবার নাই, কোনো ভালো একটা খাবার খাওয়াইতে পারে না, বাপ মার বছর গেলে একটা কাপড় দিতে পারে না, চলে গেছে পীরের দরবারে গরু নিয়ে। আরে বেটা তোর গরু তোর জাহান্নামে যাওয়ার কারণ হবে, ঠিক কি ঠিক না? তোর জাহান্নামে যাওয়ার কারণ হবে। তোর বড় পীর তোর বাপ। বড় পীর কে? চিল্লায় বলেন না, বড় পীর কে? আরবের লোকেরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে ইবাদত করতো, মানুষের ইবাদত করতো, দেব দেবীর। কাদের? দেব দেবী ইবাদত করতো। তারা জানতো যে আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে খাওয়ান আল্লাহ। তবে তারা বলতো এই আল্লাহ তাআলার কাছে যদি আমরা যেতে চাই, আল্লাহর কাছে যেতে গেলে কোনো মাধ্যম লাগবে। যেমন প্রধানমন্ত্রীর কাছে যেতে গেলে হয়তো মন্ত্রীর লাগে বা এমপি লাগে, এমপির কাছে যাইতে হলে এমপির পিএস লাগে, হ্যাঁ চেয়ারম্যান লাগে, উপজেলার চেয়ারম্যান লাগে। তো আল্লাহর কাছে তো সরাসরি যাওয়া যাবে না, আল্লাহর কাছে যাইতে হইলে মাধ্যম লাগবে। মাধ্যম হলো দেবদেবী। মাধ্যম হলো কি? দেবদেবী। এই কথাটাকেই ঘুরাইয়া বর্তমান জামানার মুসলমানদের মধ্যে হিন্দুয়ানি এই সংস্কৃতি, এই যে আল্লাহর কাছে পৌঁছানো যাবে না মাধ্যম ছাড়া, এই আকীদা হলো হিন্দুদের আকীদা। কাদের আকীদা? ভালো করে বলেন, মুশরিকদের আকীদা, যারা আল্লাহর সাথে কি করে? শিরক করে। আল্লাহর কাছে মাধ্যম ছাড়া পৌঁছানো যাবে না, এটা কি মুসলমানের আকীদা নাকি মুশরিকদের আকীদা? মুশরিকদের আকীদা। এই মুশরিকরা বলতো যেই কথা বর্তমান জামানার অনেক মুসলমানও সেই কথা বলে, বলে আল্লাহর কাছে যাইতে হলে পীর লাগবে, পীর ছাড়া যাওয়া যাবে না। বলি না, আউযুবিল্লাহ।
আর ভাই পীর আউলিয়া যারা আছে তাদেরকে তো ভালো অবশ্যই বাসবেন, তাদের কাছে যাবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা নিজেও বলেছেন যে অকুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের নেককারদের সহচর্যে যাও, তাদের কাছে গিয়ে বসো। তো যদি কোনো আসলে হক্কানি পীর হয়, আল্লাহওয়ালা হয়, আমরা তার কাছে যাব, তার কাছে গিয়ে আমল শিখবো, নামাজ কেমনে পড়তে হয়, নামাজের নিয়ম কানুন শিখবো, তার কাছে গিয়ে আমরা শিক্ষা অর্জন করব, দীক্ষা নেব। এর মানে তো এটা না পীর আমার সাথে আল্লাহর সাথে যোগাযোগ করাই দেবে, আমার জন্য একেবারে সুপারিশ করে আমার জান্নাতে ঢুকাই দেবে। এতে আমি যাই করি আর না করি, নামাজ পড়ি আর না পড়ি, আমি যতই অন্যায় অপকর্ম কুকর্ম করি, আমার কোনো টেনশন নাই, কারণ আমার পিছনে কে আছে? পীর আছে। এই আকীদা কি মুসলমানের নাকি মুশরিকদের? মুশরিকদের আকীদা। মুশরিকরা কি করতো, কি বলতো? রব্বুল আলামিন সেই কথা বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারো উপাসনা করে, নিজেদের বন্ধু বানিয়েছে, অভিভাবক আল্লাহ ছাড়া অন্য কাউকে বানিয়েছে, তারা শুধু এই কথা বলে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এই দেব দেবীর উপাসনা শুধুমাত্র এই জন্য করি কারণ এই দেব দেবী আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে। তাহলে এই কথা কারা বলতো? চিল্লায় বলেন, কারা বলতো? মুশরিকরা বলতো। আল্লাহর কোরআনের আয়াত, এটা সূরা জুমার 3 নম্বর আয়াত, বিশ্বাস না হলে কোরআন খুলে দেখেন। মুশরিকরা এই কথা বলতো। এই কথা কোনো মুমিন মুসলমানের হইতে পারে না। এরপর আরবের লোকেরা আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বলেন, ঠিক আছে হে রাসূল, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেন, এই যে আসমান আর জমিন এগুলো সৃষ্টি করেছেন, কে সৃষ্টি করেছেন? প্রশ্ন করেন। রব্বুল আলামিন সেই কথা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লায়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম। হে রাসূল, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন আসমান আর জমিনের সবকিছুকে সৃষ্টি করেছে, তাহলে তারা বলবে মহাপরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তার মানে মুশরিকরাও জানতো আসমান জমিনের সৃষ্টিকারী কে? আবার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, ও আরবরা, ও মুশরিকেরা, বলো তো তোমাদেরকে বানিয়েছেন কে, সৃষ্টি করেছেন কে? তারা অবশ্যই বলবে আল্লাহ তাআলা। এটাও বলবে আল্লাহই বানাইছে। ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ। হে রাসূল, তাদেরকে প্রশ্ন করেন আসমান থেকে বৃষ্টি দান করেন কে? তাহলে তারা বলবে ফাহইয়াকুম বিহিল আরদা মিন বাদি মাউতিহা। এই জমিন ছিল মৃত, এই জমিনকে আল্লাহ আবার নতুনভাবে সজাগ করেছেন, জীবন দান করেছেন। এটা কে দান করেছেন? যদি তাদেরকে প্রশ্ন করেন, তারা বলবে লায়াকুলুন্নাল্লাহ। এই বাড়ি বর্ষণ, বৃষ্টি বর্ষণ আর জমিনকে মৃত্যু থেকে জীবিত করা, এগুলো অবশ্যই অবশ্যই একজন করেছেন, তিনি কে? বলে এটাও আল্লাহ। তাহলে সমস্যা কোথায়? বলে সব মানি আল্লাহ, আল্লাহ বানাইছেন, আসমান জমিন বানাইছেন, এরপর আল্লাহ আমাদেরকেও সৃষ্টি করেছেন, সবই মানি। তবে আল্লাহর সাথে মানে আরো সহযোগী আছে। আল্লাহ বানাইছেন ঠিক আছে, কিন্তু আল্লাহর সাথে কিছু দেবদেবী আছে, এই দেবদেবী সহযোগিতা করছে। আর বিশেষ করে তাদের কাছে পৌঁছানোর জন্যে, মানে আল্লাহর কাছে পৌঁছানোর জন্যে এই দেবদেবী ছাড়া আমাদের চলবে না। বলি নাউযুবিল্লাহ। একই কথা এই জামানার মানুষেরা বলে কি বলে না? একটু চেঞ্জ হয়েছে, শুধু তারা দেবদেবী মানত আর আমাদের পীর হয়েছে। কি হয়েছে? পীর হয়েছে।